ইতিমধ্যেই রূপালী শস্যের খোঁজে গভীর সমুদ্রে পাড়ি জমিয়েছে মৎস্যজীবীরা। গভীর সমুদ্রে একের পর এক ঘটছে দুর্ঘটনা। গতকাল বঙ্গোপসাগরের কেন্দ্রদ্বীপের কাছে ট্রলার ডুবির ঘটনা ঘটে, আর এই ঘটনায় 18 জন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করেছে অন্যান্য মৎস্যজীবী ট্রলাররা। সে সকল মৎস্যজীবীরা সবাই নিরাপদে রয়েছে এবং সুস্থ রয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরের ইলিশের সন্ধানে বেরিয়ে 13 জন মৎস্যজীবী সহ রায়দিঘির একটি ট্রলার নিখোঁজ। ট্রলারের খোঁজে ইতিমধ্যেই বঙ্গোপসাগরের তল্লাশি অভিযান শুরু করেছে উপকূল রক্ষী বাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়, গত 15 জুন সরকারিভাবে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর রায়দিঘির ঘাট থেকে এফবি মাতৃ আশিস নামে একটি মৎস্যজীবী ট্রলার 13 জন মৎস্যজীবী নিয়ে রওনা দেয় গভীর সমুদ্রে ইলিশের সন্ধানে। এরপর গত সোমবার থেকে ওই মৎস্যজীবী ট্রলারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইতিমধ্যেই 13 জন মৎস্যজীবী সহ নিখোঁজ ওই ট্রলারটির খোঁজে উপকূল রক্ষী বাহিনীর সদস্যরা বঙ্গোপসাগরের তল্লাশি অভিযান চালাচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। উদ্বিগ্ন হয়ে পড়েছে নিখোঁজ মৎস্যজীবী পরিবারের সদস্যরা। নিখোঁজ মৎস্যজীবীদের বাড়ি রায়দিঘি থানা এলাকায়। এই বিষয়ে রায়দিঘি ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক অলোক হালদার তিনি জানান, গত 15 জুন রায়দিঘি থেকে 13 জন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে ইলিশের সন্ধানে পাড়ি দিয়েছে এফবি মাতৃ আশিস নামে একটি ট্রলার। কিন্তু গত সোমবার থেকে সেই ট্রলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মৎস্য দফতরের। কার্যত বঙ্গোপসাগরে 13 জন মৎস্যজীবী নিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে ওই ট্রলার। এই ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বিগ্ন বেড়েছে। মৎস্য দফতরের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে উপকূল রক্ষী বাহিনীর সাথে। নিখোঁজ মৎস্যজীবী সহ ওই ট্রলারটির খোঁজে বঙ্গোপসাগরে তল্লাশি অভিযান চালাচ্ছে উপকূল রক্ষী বাহিনী। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ট্রলারটিকে খুঁজে পাবে উপকূল রক্ষী বাহিনী। কার্যত নিজেদের বাড়ির লোক যাতে নিরাপদে ও অক্ষত অবস্থায় বাড়ি ফিরতে পারে, সেই দিকেই চেয়ে রয়েছে নিখোঁজ মৎস্যজীবী পরিবারের সদস্যরা। রায়দিঘি 15 জুন যে বোটগুলো ফিশিং এ বার হয়ে গেছিল, তাদের মধ্যে মাতৃ আশিস নামে একটি বোট, আমরা প্রত্যেক গ্রুপে গ্রুপে থাকে বোটটাকে নিখোঁজ। 13 জন মৎস্যজীবী ওখানে আছে, তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আমরা কোস্টগার্ডকে মেল করেছি এবং প্রশাসনকেও জানানো হয়েছে, কোনো সুখবর এখন আমরা মেলেনি। সবাই আমরা খুব দুঃখের মধ্যে আছি, যাতে খুব তাড়াতাড়ি বোটটা আমরা ফিরে পাই, সেই জন্য সবার কাছে আমাদের আবেদন থাকলো। এবং সবার অনেকগুলো ফ্যামিলি আছে, তো এখন পটালের মুখ একটু রোলিং আছে, তাই সব ফিশারম্যানরা নদীর ধার থেকে নদী খুলে চেপে গিয়েছে। রায়দিঘি ফিশারম্যান অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অলোক হালদার।